This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে এবং সতর্ক করা হলো ভারতের পক্ষ থেকে। ভারতের বিভিন্ন সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। একদিকে যেমন উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে, বিভিন্নভাবে সংখ্যালঘুদের অত্যাচারের অভিযোগ বারবার সামনে আসছে, বিভিন্ন রকমভাবে সনাতনীদের তরফ থেকে আন্দোলন সংগঠিত হচ্ছে। আর এরই মাঝে বাংলাদেশে জঙ্গি হামলার সম্ভাবনা সতর্ক করলো ভারত। ভারতের বিভিন্ন সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। আশঙ্কা প্রকাশ করে সতর্ক করলো ভারত, বাংলাদেশে জঙ্গি হামলার সম্ভাবনা, ভারতের একাধিক সীমান্তে বাড়লো নজরদারি। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই যে সম্ভাবনা, জঙ্গি হামলার সম্ভাবনা কিভাবে সামনে এলো, কি বলা হচ্ছে ভারতের পক্ষ থেকে? দেখো, এই মুহূর্তে প্রচুর জঙ্গি যারা জেল মুক্ত হয়েছেন এবং সে কারণেই ভারতের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করে ভারতের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হলো বাংলাদেশকে এবং সে দেশকে সতর্ক করে বলে দেওয়া হলো যে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, যে কোনো সময় বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে। ভারতের মতো করে সীমান্ত লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, রানাঘাট থেকে শুরু করে মুর্শিদাবাদ, অন্যদিকে গেদে সীমান্ত থেকে শুরু করে পেট্রাপোল, এছাড়াও আনফেন্সিং জোন অনেকগুলো রয়েছে যেখানে কাঁটাতারের বেড়া সেই অর্থে নেই, কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের আউটপোস্ট রয়েছে। সেই সমস্ত জায়গায় একেবারে নিরাপত্তার বেষ্টনী, নিরাপত্তার চাদর তৈরি করে ফেলা হয়েছে এবং ভারতের একাধিক সীমান্তে নজরদারি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কাতে। এবং সেখানে ইতিমধ্যেই একটা ফিলার ভারতের পক্ষ থেকে গেছে, এটা বলে দেওয়া হয়েছে। আর কয়েকদিন আগেই কিন্তু ব্রিটেনের পক্ষ থেকেও এইরকম একটা ফিলার দেওয়া হয়েছিল, বার্তা দেওয়া হয়েছিল, যেখানে ব্রিটেনের নাগরিকদেরকে সে দেশের সরকার জানিয়েছিল যে এই মুহূর্তে বাংলাদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে সেখান থেকে বিরত থাকার কথা বা বিরত থাকার বার্তা দেওয়া হয়েছিল। ব্রিটেন গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ বাড়ছে, জঙ্গি হামলা হতে পারে, সে কারণে সে দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। ফলে নিঃসন্দেহে এই খবর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে যদি আবার জঙ্গি হামলা হয় তাহলে কিন্তু সে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আরো অস্থির হবে। তাই সেখানকার সেনাবাহিনীকে অ্যালার্ট করা হয়েছে। ওয়াকারুজ্জামানের কাছে সেই বার্তা ইতিমধ্যেই পৌঁছেছে। এখন দেখার বাংলাদেশ নিজেরা কতটা সতর্ক রয়েছেন তার দিকে অবশ্যই এখন নজর রাখতে হবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন বাংলাদেশে একটা উত্তপ্ত পরিস্থিতি এবং বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে ভারত সেই বিষয়গুলো নিয়ে অতিরঞ্জিত করছে, বারবার ভারতের বিরুদ্ধে একটা দোষের বার্তা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আবারও তো দেখা যাচ্ছে যে প্রতিবেশী দেশের পাশে দাঁড়ালো ভারত। দেখো, একেবারেই তাই। প্রতিবেশী দেশের পাশে বা পড়শি বন্ধু, পরম বন্ধু বাংলাদেশে যদি কেউ থেকে থাকে সেটা ভারতবর্ষ। বারে বারে ভারত বিদ্বেষী কার্যকলাপ সত্ত্বেও কিন্তু ভারত অত্যন্ত বড় মনের, সেই প্রমাণ তারা বারবার দিয়েছেন। এবং যেটা দেখা যাচ্ছে যে সেখানে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ হচ্ছে সেটা নিয়ে ভারত কয়েকবার সতর্ক করেছিল। বাংলাদেশ জানিয়ে দেয় যে এটা তাদের ইন্টারনাল ম্যাটার, ইন্টারনাল ম্যাটারে তারা অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না বা নাক গলাক ভারত সেটা চায় না। তো যাই হোক, এক্ষেত্রেও কিন্তু একটা আভাস তারা পেয়েছেন। সেই ইন্টিমেশন পাওয়ার পরই সেনাবাহিনীকে ভারতবর্ষের পক্ষ থেকে একটা ইন্টিমেশন দেওয়া হলো যে জঙ্গি হামলা হতে পারে, কারণ প্রচুর জঙ্গি কার্যকলাপ বাংলাদেশে বেড়েছে এবং সীমান্ত লাগোয়া বেশ কিছু অঞ্চলে জঙ্গিদের অ্যাক্টিভিটি লক্ষ্য করেছে ভারত। সে কারণেই এই ইন্টিমেশন বাংলাদেশকে দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে ভারতবর্ষের তরফে। পারমিতা, সুতরাং আরো একটা বিষয় জানতে চাইবো যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে এবার বিশিষ্ট কবি ফরাদ মাজার তিনি কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ডক্টর ইউনূসকে। একদম, গতকাল এবং তার আগের দিনে যে বৈঠকটা করেছিলেন ডক্টর ইউনূস, যেখানে তিনি নাকি এতদিন পর শুনেছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, সেখানে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত, তাই তিনি সংখ্যালঘু কয়েকটা সংগঠনের কিছু লোকজনকে নিয়ে বৈঠক করেছিলেন। আমরা আগেই প্রশ্ন তুলেছিলাম সেখানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, ইসকনের সদস্যরা কেউ আছেন, সনাতনী জাগরণী জোটের কেউ আছেন। এমন পরিস্থিতির মধ্যে যে বৈঠক তিনি করলেন, কারা সেখানে ছিলেন?
অবশেষে দেখা গেল একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাকে প্রশ্ন করছেন বাংলাদেশের বিখ্যাত কবি ফরহাদ মাজার। এই ফরহাদ মাজার কিন্তু ইউনূসকে সরাসরি প্রশ্ন করলেন যে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী বা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কোনো ধরনের কোনো রাষ্ট্রদ্রোহী কাজ তো করেননি, তিনি কোনো ধরনের রাষ্ট্রদ্রোহী বক্তব্য তো রাখেননি, বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতাতে আঘাত লাগে এমন কোনো মন্তব্য তিনি করেননি। তিনি একটি সংখ্যালঘু সম্প্রদায়ের সন্ন্যাসী, তার প্রতিনিধি, তিনি সেখানে সেই কাজটা করছিলেন যেখানে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হচ্ছিল, পাশে তিনি দাঁড়াচ্ছেন। কিন্তু এই কাজটা একদম ঠিক নয়। এবং শুধু তাই নয়, তার জামিনের জন্য বা তার আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবীরা দাঁড়াতে গেলে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে তারা দাঁড়ালে প্রাণ সংশয় হতে পারে। এবং রমেন রায়ের ঘটনাও কিন্তু কবি ফরহাদ মাজার তুলে ধরেন ডক্টর ইউনূসকে। এবং দেখো, একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও তিনি কিন্তু দাঁড়িয়েছেন, এটাই বোধহয় মানে মানবিকতা বলা যেতে পারে। এবং একদম ফরহাদ মাজার তিনি সরাসরি ডক্টর ইউনূসকে ওই মিটিং এর মধ্যে ওই বৈঠকে বললেন যে এটা ঠিক হচ্ছে না, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অবিলম্বে যাতে মুক্তি পায় সেই বিষয়টা দেখতে হবে, কেন তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। এবং বারবার এই যারা আইনজীবী লড়তে যাচ্ছেন প্রাণঘাতী হামলা হচ্ছে, রমেন রায়ের ঘটনা তার প্রমাণ, রাস্তায় গণপিটুনি দিতে হবে অন্যান্য আইনজীবীরাই কথা বলছেন। ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের কবি ফরহাদ মাজার এই প্রশ্নটা ডক্টর ইউনূসকে করেছেন যে কেন চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া হবে না, এবং অবিলম্বে তার মুক্তির দাবি ইতিমধ্যেই করা হচ্ছে। এবং চিন্ময় কৃষ্ণকে মুক্তি দেওয়ার জন্য ইতিমধ্যেই সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের কাছে একটা বিরাট প্রশ্ন তুলেন ফরহাদ মাজার। এবং ফরহাদ মাজার যে এই প্রশ্ন করেছেন সেটা কিন্তু সংবাদ মাধ্যম থেকে, সে দেশের বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এবং এক্ষেত্রে দেখার যে ডক্টর ইউনূস সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কিছু করেন কিনা, এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির জন্য বা তার জামিন যাতে হয় তার জন্য কোনো তদবির করেন কিনা। আগামী জানুয়ারি মাসের 2 তারিখ তার শুনানি রয়েছে, সেই শুনানি সুষ্ঠুভাবে হয় কিনা তার দিকেও কিন্তু নজর রাখতেই হবে। একেবারে সুচারু, অবশ্যই নজর থাক। আপাতত ধন্যবাদ সুচারু মিত্র, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন। এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশে জঙ্গি হামলার সম্ভাবনা, সতর্ক করলো বাংলাদেশকে ভারত, ভারতের বিভিন্ন সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি, তার পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না, বাংলাদেশের বিশিষ্ট কবি ফরহাদ মাজার প্রশ্ন ছুড়ে দিয়েছেন ডক্টর ইউনূসকে।